খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা মাঠে ময়দানে এবং আপনারা জানেন অনুষ্ঠানের কারণে বিভিন্ন টকশোতে উপস্থাপনার জন্য আমাকে যেতে হয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নীতি নির্ধারক যারা রয়েছে তাদের কাছে। সেই যাওয়া থেকে আমি একটি আভাস পেয়েছি আওয়ামী লীগের দলে লুকিয়ে থাকা কিছু মানুষ যারা গুপ্ত অবস্থায় ছিল এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে তারা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং তারা একটি নির্দিষ্ট দলের ব্যানারে প্রকাশ্যে এসেছে। যদিও তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই প্রসঙ্গটি প্রাসঙ্গিক করে তুলেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। নির্বাচনী সভায় যখন তিনি প্রথমে জেলাগুলো ভিজিট করছিলেন, তিনি কিন্তু একটি জেলায় নির্বাচনী সভায় বলেছেন, বক্তব্যের সময় স্লোগান চলছিল, ওই জায়গাটি যদি আমি কোট করি, সেই স্লোগান তিনি থামাতে বলেছিলেন। তিনি বলেছিলেন যদি না থামাও ভেবে নিব অন্য কিছু। তারপরে তিনি রিপিট করেছেন গুপ্ত গুপ্ত। ওনার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল যে বিএনপিতেও এমন কোনো গুপ্ত মানুষ থাকার সম্ভাবনা, যখন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক যিনি অর্থাৎ জনাব তারেক রহমান করে থাকেন, তাহলে এই প্রশ্নটাই করার আর কোনো প্রশ্নই থাকে না যে বিএনপিতেও গুপ্ত আসলে অনেকে ঢুকে গিয়েছে এবং বিএনপিতেও কিছু মানুষ বিএনপির নামধারী গুপ্ত হিসাবে অবস্থান করছে বলে আমার মতামত।